আচ্ছা, বাংলাদেশ ভারত ইস্যুতে কোনো কোনো অংশ কেউ কেউ কি একটু বেশি বাড়াবাড়ি করছে? যাবো সেই প্রসঙ্গে। তার আগে আপনাদেরকে কথায় কথায় বলি, ধরেন গত 16-17 বছর আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের গলায় গলায় সম্পর্ক ছিল, অনেক কিছুই সেদ্ধ হয়ে অনেক কিছুই মানে হচ্ছে শেখ হাসিনা নিজেই বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি উজাড় করে দিয়েছি, ভারত এটা সারা জীবনে ঋণ শোধ করতে পারবে না। সেই ঋণ শোধের সামান্য অংশ হিসাবে শেখ হাসিনাকে হয়তো ভারতে রেখে বা শেখ হাসিনার জীবনটা রক্ষা করে ভারত চেষ্টা করছে ঋণ শোধের। এই সময়টা আমি বাদ দিলাম। আপনারা কি জানেন যে বাংলাদেশে অনেক আগে, শেখ হাসিনা সরকারেরও আগে, যদি বলি বিএনপি সরকার বা তারও আগে এরশাদ সরকারের সময় থেকে এই আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশের বর্ডার এলাকায় 2 শ্রেণীর মানুষ আছেন, বা আমরা সাধারণ মানুষও যদি বলি 3 শ্রেণীর মানুষেরই কয়েক রকম অ্যাক্সেস ভারতে ছিল, ভারতের মানুষের ছিল, এখনো আছে। এখন কারা আছে জানেন? ধরেন আদিবাসীরা যারা আছেন, এটা পার্বত্য অঞ্চল বলেন, আমাদের অন্যান্য বর্ডার বলেন, এটা দিনাজপুরের আদিবাসী বলেন, আর আপনার আমাদের বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী বলেন, গারো পাহাড়ের আদিবাসী বলেন, সেই আদিবাসীরা কিন্তু এই যে কাঁটাতারের বেড়া আর যাই দেওয়া হোক, তাদের মধ্যে ইন্টারনাল যে কমিউনিকেশন যাতায়াত বলেন সেটা কিন্তু আছে। এটা বিএসএফ বিডিআর দিয়ে বা বিএসএফ বিজিবি দিয়ে এটা থামানো সম্ভব নয়। এটা তো আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। এই পাহাড় থেকে ওই পাহাড় ডিভাইডেড, 2 পাহাড়ে 2 বাঙালি। ছিটমহলগুলোর কথা মনে আছে না? ছিটমহলে এই বাড়ি বাংলাদেশের, তো পাশের বাড়ি ভারতের, এক বাড়ি এক ভাইয়ের, তো আরেক বাড়ি আরেক ভাইয়ের। ভাইয়ে ভাইয়ে কি যাতায়াত বন্ধ করতে পেরেছিল? বাংলাদেশে এখনো আছে। এখনো ভারত অংশেরই অনেক পাহাড়ি অঞ্চল আছে যারা 100 মাইল পাহাড় পার হলে পরে তারা বাজার পায়, তারা অন্যান্য জিনিস পায়, তারা বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষের সেই মানবিকতা আছে, তাদেরকে সেই স্থানটুকু দেয়, তাদের বাজার সদাই, মাছ, ধান, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল, এবং এটা বাংলাদেশের বিজেপি আটকায় না। এটা আইন বিরুদ্ধ না, এটা মানবিকতা, এটাই হচ্ছে সম্প্রীতি। আরেকটা অংশ আছে, আরেকটা অংশ হচ্ছে 2 নম্বরই অংশ। দেখেন, এই যে বর্ডারে এত উত্তেজনা, বিজিবি বলেন আর বিএসএফ বলেন, আপনার ওই প্রণাম যদি দেয়, কোন প্রণাম বুঝুন তো? এই প্রণাম দিলে বিএসএফ এর রাইফেল তখন নিজের দিকে, অন্যদিকে ঘুরে যায়, তখন ওই 2 নম্বরই লোকদের দিকে ঘুরে না। গরু বলেন, গাজা বলেন, এই বলেন, সেই বলেন, চিনি বলেন, চিনি দিয়ে তো আমাদের ছাত্রলীগ, সিলেট ছাত্রলীগ বড়লোক হয়ে গেছে, মনে আছে? এই গত বছরের ঘটনা। এখনো চিনি কি বন্ধ আছে? তো চিনি কি বিজেপির এই ইন্ডিয়ান বর্ডার গার্ড সিকিউরিটি যে বিএসএফ এর নাকের ডগা দিয়ে আসে না? তো এই শ্রেণীর জন্য বর্ডারে এইসব কাটাতার কিছু নাই। আরো বলি, অনেক সময়ই বাংলাদেশের মানুষ বর্ডারে যান। আমরা একটা সময়, এবার আওয়ামী লীগ সরকারে ফিরে যাই, বর্ডার হাট হয়েছিল, সীমান্ত হাট হয়েছিল, মনে আছে? সীমান্ত হাট দরকার নেই, এর আগেও সীমান্তবর্তী যতগুলো বাজার আছে আমরা নিজেরা, বিএসএফ বিডিআর, তখন বিডিআর ছিল, তাদের আন্ডারস্ট্যান্ডিং এ আমরা ভারতের ভেতরে বাজারে গিয়ে আমরা বাজার করেছি। আমরা জাফলং থেকে পার হয়ে গিয়ে 2টা সাপ্তাহিক বাজার হয় জাফলং এর কাছাকাছি ভারতের ভেতরে, সেই বাজার পুরো ঘুরে এসেছি, শুধু মোবাইল ফোন ইউজ আর ছবি তোলা নিষেধ ছিল। এটা আইন বিরুদ্ধ না, এটা সম্প্রীতি। আমরা সেই সম্প্রীতি মেনটেন করেছি। সেই সম্প্রীতির বাংলাদেশ এক সময়ে এই কাঁটাতার ছাড়াও অনেক ভালো ছিল। তখন এই সীমান্ত হত্যা নামে এই যে এখন বিদ্বেষ বিরোধ 2 দেশের, এটা তখন ছিল না। এতগুলো কথা, এতগুলো ভূমিকা দেওয়ার উদ্দেশ্য কি জানেন? ওই যে বললাম কেউ কেউ বাড়াবাড়ি করছে কিনা। শেখ হাসিনা সরকারের সময় কোনোদিন তো শোনা যায়নি বাংলাদেশের জেলেরা সাগরে মাছ ধরতে গেছে, ভারতের কোস্টগার্ড ধরে নিয়ে গেছে গলায় গলায় পীড়িতের জন্য। এখন কি দেখিয়ে দিতে চাচ্ছেন? তখন তো ভারতের ভেতরে 1 নটিক্যাল কেন 5 নটিক্যাল মাইল ভেতরেও যদি ভারতের সমুদ্র সীমার ভেতরে বাংলাদেশের জেলেরা গিয়ে মাছ ধরতো, কই বাংলাদেশের কোন ট্রলার ধরে নিয়ে গেছে কেন? সীমানা জেলেরা কি ওই সীমানা মেপে করে সমুদ্রের মধ্যে? সীমানা মেপে চলে না। তো তারা ওখানে গিয়ে ঢুকলে কোনোদিন তো কোস্টগার্ড ধরেছে বলে মনে হয় না। এবার বাংলাদেশের 2টা ট্রলার তারা ধরে নিয়ে গেল কোস্টগার্ড, তারা দাবি করলো তাদের সীমানায় মাছ ধরছে। আমাদের কর্তৃপক্ষ সেইসব ট্রলারের সঙ্গে হাই ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ থাকে, এবং সেইসব ট্রলার অত্যাধুনিক মাছ ধরার ট্রলার। সেই ট্রলারগুলোর যারা মালিক তারা বলছেন যে আমাদের সমুদ্র সীমার 1 নটিক্যাল মাইল ভেতর পর্যন্ত ভেতরে তারা মাছ ধরছিল। সেই 2টি ট্রলার ধরে যাওয়া হয়েছে, এবং তারা দাবি করছে তাদের সমুদ্র সীমায় মাছ ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের দাবি যদি সত্য হয়, তাহলে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, আমাদের সীমানা লঙ্ঘন করে এসে ধরে নিয়ে গেছে ট্রলারগুলোকে। আবার তাদের কোস্টগার্ড ফলো করে তাদের ফেসবুকে, তাদের এক্সে তারা ছবি দিচ্ছে আমাদের এই
নিরীহ জেলেরা তাদের ছবি বিশ্ববাসীকে দেখাচ্ছে, তারা অসহায়ের মতো মাথায় হাত তুলে সারেন্ডার করে তারা দাঁড়িয়ে আছে, ট্রলারের ছবি দিচ্ছে, ট্রলার চলছে, সেই সব ছবি দিচ্ছে। এসবের অর্থ কি? দুই প্রতিবেশীর মধ্যে এই উস্কানি দেওয়ার মানেটা কি? এগুলোর কোনো অর্থ আছে? ভারতের যারা সুশীল সমাজ, ভারতের যারা জ্ঞানী গুণী বোদ্ধা, তাদের ভেতরেও তো এইসব জিনিস নিশ্চয়ই প্রশ্ন উঠছে। এখন ওই যে বলে না, ভালোরা সব কোণঠাসা। দুই দেশের মধ্যে এমন কি কোন শ্রেণী গজিয়েছে যে যেভাবে হোক গায়ে পড়ে দুই দেশের সঙ্গে একটা কিছু গ্যাঞ্জাম লাগিয়ে দেয়া? বিএনপি নেতারা বলছেন যে ভারত ইচ্ছা করে সম্পর্ক খারাপ করতে চায়। আসলে ভারত কেন চাবে? ভারতের তাতে লাভটা কি? আমাদের উপদেষ্টারা তো বলছেন, বা বিএনপি নেতারাই আবার আরেকজন বলছেন যে ভারত বাণিজ্য বন্ধ করলে, বাংলাদেশের ট্যুরিস্ট বন্ধ করলে তারা তাদের একেবারে আয় রোজগার একেবারে তলানিতে নেমে যাবে, তাদের রপ্তানি আয় কমে যাবে। তো সেইগুলা কি ভারত বুঝে না? অবশ্যই বুঝে। বুঝেও এই ভারতের সামনে নির্বাচন, বাংলাদেশে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টও সাংঘাতিক প্রেশারের মধ্যে, সব পক্ষের কি কোনো একটা খেলা বাংলাদেশের যারা বেশিরভাগ শান্তিপ্রিয় মানুষ তাদেরকে নিয়ে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।